Hey everyone, welcome back to my channel Web3 Explorer. Host testneter আরেকটা পার্টস গেছে যেটাকে পার্টস 1 বলতাম আমরা, ওটা কিন্তু শেষ হয়ে গেছে। ওটাতে কাজ ছিল জাস্ট আপনি ইয়েটা অ্যাড করবেন, আরপিসি অ্যাড করে ফসেট নিয়ে একজনকে আরেকজন ফসেট শুধু সেন্ড করবেন, এতটুকুই কাজ ছিল। তো আজকে আরেকটা আপডেট আসছে ওদের ভলিউম 2 টেস্টনেটের ভলিউম 2 লঞ্চ হয়েছে। এটা কিভাবে জয়েন করবেন, কিভাবে কাজ করবেন সেটা ডিটেলস নিয়ে একটু ভিডিও দেবো আর কি, দ্যাটস ইট। তো ফার্স্টলি আপনি যদি আমাদের Web3 এক্সপ্লোর চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন বা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন, এরকম কেউ হয়ে থাকলে তাহলে ডেসক্রিপশন বক্স থেকে আপনি চ্যানেলে জয়েন করে নেবেন কাইন্ডলি। ওকে, তারপরে এই পোস্টের লিঙ্কটা দেওয়া থাকবো ডিরেক্টলি। তো এখানে আমি দেখেন আরপিসি একটা লিঙ্ক দিছি, আরপিসি লিঙ্কটাতে এন্টার করবেন। তারপরে এগুলো আপনি কপি করতে হবে। এই যে এখানে নেটওয়ার্ক নেম, হোস্ট, এই হোস্ট টেস্টনেট নেটওয়ার্ক, তারপরে আরপিসি, এগুলো কোথায় অ্যাড করবেন? এই মেটামাক্স ওয়ালেটে উপরে ক্লিক করবেন, তারপরে অ্যাড কাস্টম নেটওয়ার্ক, এখানে এগুলো অ্যাড করতে হবে ডিটেলস। এই যে নেটওয়ার্ক নেম, তারপরে ডিফল্ট আরপিসি ইউআরএল, এগুলো অ্যাড করতে হবে এই যে এখানে। তারপরে হচ্ছে চেইন আইডি, এইটা হচ্ছে চেইন আইডি দেওয়া আছে, এই যে চেইন আইডি। এমনি সব কিছু অ্যাড করে নিচে যখন আপনি লেখাটা আসবে ওইটাতে ক্লিক করবেন, দেখাই দিচ্ছি আবার। এই যে অ্যাড, এই সেভ লেখাতে ক্লিক করবেন, আপনাকে এই আরপিসিটা সেভ হয়ে যাবে। ওকে, তারপরে কাজ হচ্ছে এই যে আবার চ্যানেলে আসবেন, এখানে ক্লাইম ফসেট যে লিঙ্কটা দিছি এটাতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনার মেটামাক্সের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে, Web3 ওয়ালেটের সুবিধাই হচ্ছে এটা যে অলমোস্ট অনেকগুলো ওয়ালেটের অ্যাড্রেস সেমই হয়ে থাকে। তো আপনার যে এখানে যেটা শো করবে হোস্ট নেটওয়ার্কে থাকেন অথবা ইথেরিয়াম নেটওয়ার্ক থেকেও এখানে যেটা শো করবে এটা কপি করে নিয়ে আপনি এই যে এখানে পেস্ট করবেন, পেস্ট করে রিকোয়েস্টে ক্লিক করবেন, আপনাকে ফসেট দিবে ওরা। ওকে, আমি ফসেট অলরেডি নিয়ে নিচ্ছি, 24 ঘন্টায় আপনি একবার ফসেট নিতে পারবেন। ওকে, তারপরের কাজটা কি? তারপরে এখানে ডিটেলসে একটা লিঙ্ক দিছি দেখেন, এক্সপ্লোর টিউটোরিয়াল। তো এটাতে এন্টার করলে এরকম একটা পেজে নিয়ে আসবে, আপনার থামুস করে একটা পেজে নিয়ে আসবে। ওরা একদম 1 নাম্বার গাইডে দিছে মেটামাক্স কীভাবে ইনস্টল করবেন, তো এটা তো আপনি পারবেন। 2 নম্বরে দিছে জয়েন হোস্ট নেটওয়ার্ক টেস্টনেট। তো এই ফর্মটা কিন্তু আরও আগে আমি চ্যানেলে দিয়েছিলাম। এই ফর্মটা যারা ফিল আপ করেন নাই বা নতুন এই টেস্টনেট অফারে, তাহলে এই ফর্মটা ফিল আপ করে দেবেন। ওকে, এখানে ফর্মের লিঙ্ক আছে। তো 3 নম্বর হচ্ছে গেট সেপুলিয়া ইথেরিয়াম। সেপুলিয়া ইথেরিয়াম লাগবে আপনার এই যে আলকেমি ফসেট অথবা পারচেস সাম বায়ার টেস্টনেট ব্রিজ। এই যে এখান থেকে কিছু কিনতেও পারবেন আপনি ইনভেস্ট করে, অথবা ফ্রি, মানে এখন তো ফ্রিতে দেয় না বলেই চলে। এই যে কি জানি কো এটারে, এই সেপুলিয়া ফসেট ফ্রিতে দেয় না বললেই চলে। ওখানে আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। ওকে, হালকা কিছু $1 $1.5 ইথেরিয়াম ইউনিট দিয়ে কেনার দরকার নেই, আর বিটাম ইথেরিয়াম দিয়েও কিনতে পারবেন। ওকে, তোকে মেটামাক্স ইনস্টল এটা তো দেখছি এর আগে। গেট সেপুলিয়া ইথেরিয়াম, এটাও ম্যান্ডেটরি একটা টাস্ক, সেপুলিয়া ইথেরিয়াম আপনার লাগবে। তারপরে হচ্ছে টেস্টনেটের আসল কাজে চলে আসছি 4 নম্বরে। এই যে এখানে আপনি টোকেন মিন্ট করতে হবে। এই টোকেনগুলো মিন্ট করার জন্য সাপোজ আমি দুইটা একটু আগে মিন্ট করছি, তো এখন আমি এটা মিন্ট করব WBTC যেটা। এটাতে লিঙ্কে যাব, লিঙ্কে এন্টার করার পর আমি এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিতে, লগ ইন অপশনে দিলে আপনাকে কানেক্ট উইথ ওয়েব3 ওয়ালেট, এটাতে ক্লিক করে আপনি মেটামাক্স ওয়ালেটে কানেক্ট করবেন, এরকম কানেক্ট হয়ে যাবে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন, কন্ট্রাক্ট অপশন পাবেন টিক মার্ক করা, এটাতে ক্লিক করবেন। কন্ট্রাক্ট অপশনে ক্লিক করার পর রিড অ্যান্ড রাইট কন্ট্রাক্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি 7 নম্বরটা চলে যাবেন, এই যে মিন্ট অপশনে। এটাতে আসার পর এখানে আপনার অ্যাড্রেসটা নিজে বসাতেও পারেন, অথবা সেলফি ক্লিক করলে অটোমেটিক বসে যাবে। ওকে, আর এখানে একটা হিউজ অ্যামাউন্ট বসাবেন, যেমন আমি এই অ্যামাউন্টটা বসাইলাম। ওকে, তারপর রাইটে ক্লিক করব, ওয়ালেটে অ্যাপ্রুভ করতে বলবে। তবে আপনার কাছে যদি সেপুলিয়া ফসেট না থাকে তাহলে আপনি এটা অ্যাপ্রুভ করতে পারবেন না আর কি। তো এখানে প্রথম স্টেপই সেপুলিয়া ফসেট লাগবে। ওকে, তো এটার জন্য ইথেরিয়ামে আপনি কিনে নেওয়াটাই সবচেয়ে বেটার হবে প্রথম দিক থেকে। $2-3 বেশি করে কিনে নেবেন, পরবর্তীতে কাজে আসবে। ওকে, আমাকে কিন্তু ফসেটটা দিয়ে দিছে আশা করি। এখন একটু উপর দিকে স্ক্রল করে এই যে এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আছে এটা কপি করে
ওয়ালেটে এন্টার করব, আবার ওয়ালেটে এন্টার করে এই টোকেন অপশনে যাব, তারপরে ইম্পোর্ট এটাতে ক্লিক করে পেস্ট করব। কিছুক্ষণ ওয়েট করার পর অটোমেটিক এগুলো বসে যাবে। নেক্সটে ক্লিক করব। যে আমাকে 8টা WBTC দিছে, ঠিক আছে। এখন আমি WBTCটা করব কি, তখন আমি আবার ওই এক্সপ্লোর টিউটোরিয়াল ওই পেজে চলে যাব। আমি তো টেস্টনেট মিন্ট করা হয়েছে, ফসেট মিন্ট করা হয়েছে। এই ফসেটটা আমি সেপুলে ইথেরিয়াম চেইনে মিন্ট করছি। তো এটা আমি হোস্ট টেস্টনেট চেইনে এটা ব্রিজ করে পাঠাতে হবে। 3 নম্বর শেষ, আমাদের 4 নম্বরও শেষ। 4 নম্বরে সব ডিটেলসগুলো দিছে এখানে। আপনি চাইলে আমার ভিডিও যদি না বুঝেন তাইলে এখান থেকেও স্টেপ বাই স্টেপ গাইড ফলো করে এখান থেকেও কাজ করতে পারবেন। তো আমরা এটা ইম্পোর্ট করছি। 5 নম্বর কাজও আমাদের শেষ, ওয়ালেটে যে ইম্পোর্ট করাটা। তারপর হচ্ছে 6 নম্বরটা। 6 নম্বর টাস্ক হচ্ছে অ্যাড হোস্ট নেটওয়ার্ক টু মেটামাস্ক। তো এখানে একটা ব্রিজের লিঙ্ক দিছে, এই লিঙ্কে প্রবেশ করবেন। আপনি প্রবেশ করার পর আপনাকে ওয়ালেটে কানেক্ট করতে বলবে। তো এই যে অ্যাড টু মেটামাস্ক এটাতে ক্লিক করলে ওই আপনি আরপিসিটা ওইখান থেকেও এই যে আমি একটা টুইটারে নিয়ে গেছিলো একটু আগে, ওইখান থেকে অ্যাড না করলেও হবে। এটা থেকে অ্যাড না করে আপনি চাইলে এখানে অ্যাড মেটামাস্কে ক্লিক করে ডিরেক্টলি অ্যাড করে নিতে পারবেন। তারপরে কাজটা কি, তারপর উপরে সিলেক্ট করব আমরা সেপুলিয়া টেস্টনেট, আর নিচে থাকবে হোস্ট নেটওয়ার্ক। তো আমরা সেন্ড করব হচ্ছে এই যে WBTC। আমি কিন্তু এই যে USDC এবং USDT দুইটা সেন্ড করছি অলরেডি। এখন এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা যেটা আমরা ওই কপি করছিলাম একটু আগে, এটা কন্ট্রাক্ট অ্যাড্রেসটা করে নিলাম। এখন এখানে সার্চ দিলাম, একটু প্রায় 10-15 সেকেন্ড পর এটা আসছে। অ্যাড টোকেনে ক্লিক করলাম, আবার অ্যাডে ক্লিক করলাম। ওকে, দেন WBTC সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে কতটা অ্যামাউন্ট আমি হোস্ট নেটওয়ার্কে পাঠাবো ওইটা সিলেক্ট করব। তো আমি 4টা পাঠাবো, কন্টিনিউ দিলাম। হারাই গেল, হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, আছে। অ্যালো ব্রিজ টু স্প্যান্ড মাই WBTC, এটাতে ক্লিক করে আপনি করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে ওয়ালেটে। তাও অ্যাপ্রুভ করার জন্য আপনার সেপুলিয়া ইথেরিয়াম লাগবে। তো একবারে ফ্রি নেয় আগে, কিন্তু এগুলো একদম ফ্রিতে ফসেট নেওয়া যেত যখন ক্রিপ্টোতে সবাই আর্লি ছিল। এখন এগুলো একটু মানে একটু কস্টলি করে ফেলছে। আপনি যদি আবার ওয়ালেটে মেইননেট ইথেরিয়াম রাখেন তাহলে আবার ফ্রিতে নিতে পারবেন, কোনো খরচ হবে না আপনার। এখানে অ্যাপ্রুভ হওয়ার পর আরেকটা অপশন আসবে ব্রিজ, এখানে ব্রিজে ক্লিক করবেন। তারপর ব্রিজটা মনে হয় 5 থেকে 10 মিনিট পর এটা কনফার্ম হবে মেবি, সাথে সাথে এটা কনফার্ম হয় না। এই যে আমি ব্রিজে ক্লিক করলাম, আবার এটা অ্যাপ্রুভ করে দিলাম। তো এখানে পেন্ডিং কতগুলো আছে এগুলো শো করতেছে। এই যে আমি এটা দিছি, তাও 10 মিনিটের মতো হয়ে গেছে, এটা এখনও প্রসেসিংয়ে আছে। এগুলো 20-25 মিনিট করে হয়েছে, এগুলো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কাজটা কি আমাদের, তারপর কাজটা হচ্ছে আমরা আবার ব্যাকে যাব ওই যে টিউটোরিয়াল পেজে। ওকে, টিউটোরিয়াল পেজে 7 নম্বর পর্যন্ত মেবি আমাদের শেষ কাজ। তারপর হচ্ছে 8 নম্বর কাজ, 7 নম্বর শেষ। ওকে, এবার হচ্ছে 8 নম্বর। 8 নম্বরের কাজটা কি, এটা ইজিলি একদম সিম্পল। এই যে এখানে সাপোজ প্রথমে USDT এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে এবার যাব আমরা হোস্ট নেটওয়ার্কে। এতক্ষণ ছিলাম সেপুলে ইথেরিয়ামে। হোস্ট নেটওয়ার্ক যাওয়ার জন্য প্রথমে আরপিসিটা অ্যাড করে নেবেন ওই যে ব্রিজের পেজ থেকে, HAU হোস্ট টেস্টনেট, এটাতে এন্টার করলাম টোকেন, তারপর হচ্ছে ইম্পোর্ট, তারপর হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিলাম, তারপর অটোমেটিক এটা বসে যাবে। এই যে 30টা আমার এখানে চলে আসছে অলরেডি। ওকে, কিন্তু আমি হোস্টের ফসেটটা পাইনি, এটা সবাই একসাথে ট্রাই করতেছে তো এই জন্য মেবি একটু ল্যাক অফ সার্ভিস মারতেছে। এই যে এটা থেকে আপনি হোস্টের ফসেটটা নিতে পারবেন। তো এগুলোই যে 3টা টোকেন দেখাইছে ওরা, USDT, USDC এবং WBTC, এই 3টা টোকেন আপনি ব্রিজ করে হোস্ট নেটওয়ার্কে নিয়ে আসবেন। ভলিউম 2 এর কাজ আপাতত এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন Web3 এক্সপ্লোরারের পাতায়।